নমস্কার সবাইকে আমার আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। পদ্মাবতী, বিশ্বহরী, জয় মা মনসা। আজকে হচ্ছে মনসা পূজা, তাই খুব ভোর ঘুমে থেকে উঠেছি। 5টা বাজে অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু উঠতে উঠতে 5টা 20 হয়ে গেছে। ফোনের অ্যালার্ম ছাড়া ঘুমে থেকে উঠতে একটু কষ্টই হয়ে যায়। আজকে খুব ভোর উঠেছি, যাতে সমস্ত কাজগুলো সময় মতো শেষ করতে পারি। কাজ তো আর একটা সংসারে কম থাকে না, একটার পর একটা কাজ বের হতেই থাকে। প্রথমে আগে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। মনসা পূজার কারণে নিরামিষ। গতকাল সংযম পালন করেছিলাম, কালকেও নিরামিষ রান্না হয়েছে, আর আজকেও নিরামিষ রান্না। মনসা পূজা আমরা নিজের ঘরে করছি না, কিন্তু পাশের বাড়িতে জোড়া মনসা দেবীর মূর্তি দিয়ে পূজা হবে, সেখানেই পূজা। তাই আগে ঘরে রান্না বান্নার কাজ সেরে পরে স্নান করেছি। স্নান করার পরে আগে ঘরের পূজা সেরে নিয়েছি। কথা জমে কাল তবে যুক্তির ভার কমে থাকবে কামান দু হাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব জবে ফুল গাছে লেগে হবে। 3টা দুধ কলার বাটি সাজিয়ে নিয়েছি, একটা ঘরে দেওয়ার জন্য, আরেকটা আমাদের এখানে যজ্ঞের থানের ওইখানে দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে যেখানে পূজা করব ওইখানে মা মনসাকে দেওয়ার জন্য। আমার ঘরের সেবা পূজা হয়ে গেছে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, ভিজেই যেখানে পূজা করব ওইখানে চলে গেলাম। ওইখানে যেয়ে দেখি পূজা করার জন্য সব ধরনের গোছ গাছ করা হচ্ছে। খই দিয়ে উকড়া পাক দেওয়া হচ্ছে, নারকেলের নাড়ু পাকানো হচ্ছে। আমার মেয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে আছে, কোনো দুষ্টামি করছে না, মা মনসাকে হাত জোর করে প্রণাম করছে। সবাই তো এখানে যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত, সবাই কাজ করছে, তাই আমিও ভাবলাম যে সবার হাতে হাতে একটু কাজ করে দেই। তাই এই আগগুলো কাটতে বসে গেলাম। বেশ শক্ত, কাটতে একটু কষ্টই হচ্ছিল আমার। সবাই হাতে হাতে ফলগুলো কেটে নিয়েছে। পূজা করার জন্য যা কিছু দরকার সবকিছুই গোছগাছ করা হয়েছে। এরপরে ঠাকুর মশাই এসে পড়েছিল, তারপর পূজা শুরু করেছিল। খুব ভালোভাবে মা মনসার পূজা শেষ করেছি, তারপর প্রসাদ পেয়েছিলাম। সবাই ভালো থাকবেন, ভিডিওটা এখানেই শেষ করছি।